মাদ্রাসা থেকে 4 কিলোমিটার দূরে লজিং থাকছি, বড় একটা মধুমতি নদী পার হয়ে ওপার। জিন্দেগিতে 1 ঘন্টার 1 মিনিটও আমি পিছিয়ে পড়ি নাই। ঝড় বৃষ্টি তুফান যাই হোক আমার কোনো ক্লাস মাইন নেই, এবং জীবনেও কোনোদিন ক্লাসে সেকেন্ড হইনি। তাহলে মনে হচ্ছেন থার্ড হইছি। গহরডাঙ্গা বোর্ডে টাইটেলের বছর আমি ফার্স্ট স্ট্যান্ড করেছি। অনেকে এগুলো ক্রেডিট বললে কিছু মনে করতে পারেন, একটা জিনিস বোঝানোর জন্য বলছি, জাস্ট এই কথাটাই বোঝানোর জন্য যে অভাবের কারণে লেখাপড়া ঠেকে থাকে না। তো সেই থেকে ইমামতি করতে করতে অভিজ্ঞতা আছে যে মুসল্লি ভালো ডকশক দেখলি বাড়ি পাকা মুসল্লি তা না। এত বড় পাগড়ি 3 খেতায় দিয়ে বাঁধছে, 43 বন্ধের যুব্য একটা গায়ে, ওর বাবা গাড়ির উপরে যায় নামাজ, বগলে দস্তার খান, হাতে কুড়া লাঠি, 500 দানার তসবি, চশমা পাই দিয়ে কি না চশমা সয়ে দিয়ে একই ডাটে সাটে ঠেকে যে খুব বহুত বড় আলেম। বোমা মারলেও ভিতরে তো একটা বা বেরোয় না, জাল খেয়াও দিলে টালিব বেরোয় না। মশলা তো দূরে থাক, আমাকে ওই পাশে জেলা নড়াইল আছে না, আর আমাদের গোপালগঞ্জের শেষ থানা কাশিয়ানির শেষ মাথায় একটা গ্রাম আছে নড়াইল, নড়াইল গ্রাম আছে, ব্যাসপুর নড়াইল কয়। তো এই ব্যাসপুর নড়াইল, ওই গোপাল নড়াইল জেলা নড়াইল থেকে একটা তবলিগ জামাত আইছে। এই তবলিগ জামাত আইসা এক মসজিদে 3 দিন 3-4 বুড়োরে টার্গেট করছে। যুবকদের যা পড়াইছে পারছে, বুড়োকে তো বেরেন কম, 4 বুড়োরে ধরছে। কাকা মশলা মশাইল কি দেখি জানেন? কিচ্ছু না, নামাজ পড়তে পড়তে কপালে দাগ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ তো জানেই না, আরো কতটা জানে না, তা শুনলে আশ্চর্য হবেন। এই 4 বুড়ো কলেমায় তো এবাও জানে না। লাস্টে যে ধরা পড়ছে কলেমায় তো এবার, যখন ইন্টারভিউ নিয়েছে দেয় যে বুড়োরা কলেমাই পড়তে পারে না। আমির সব বলে কাজটা করছেন কি? আজ বাদে কাল যাবেন মরিয়ে, কাল নাও আসতে পারে, আজও মরতে পারেন। বয়স 75-80 হয়ে গেছে আর আজও কলেমাটা পড়তে পারেন নাই। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যার জীবনের শেষ কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, ওইটা বিনা হিসাবে জান্নাতে চলিয়া যাইবে। সেই কলেমাটাই পড়া শিখলেন না। আপনি নামাজের কি গোড়ার ডিম পড়ছেন, এতদিন ইবাদত বন্দেগী কি কসু করছেন, কলেমাই যদি না জানেন। এই 3 বুড়ো 4 বুড়োরে নিয়ে 4 দিন পর্যন্ত আমির সাহেব কলেমার মস্ক করাইছে। এই যে দেখ 500 না পাল্টিয়েছে, যত খুদকুড়ো কাটা সামনে বসে জীবন বই ওয়াজ করবো কি কসু। শিক্ষিত জ্ঞানী গুণী ভালো মানুষ যদি সামনে বসে, তাদের দিক নজর পড়ে ওয়াজের কোয়ালিটি সেই রকম হয়। আর এই যে খুদকুড়ো গুলো হয়েছে সামনে বুঝে থাকে, ওয়াজ বোঝেও না, যে চানাচুর বাদাম নিচে কাটুর কুটুর হতে তালে হয়েছে শৈল ইন্দিরির দল। না তোরা আমার কাছে 10টা নিয়ে যা, দোকানে যা, চল আমার দিকে বৈশা 3 দিন পর্যন্ত মসজিদে মস্ক করাইছে কলেমা। শেষের দিন মাহফিল আমার ওই এলাকায়, আমার কাছে এসে রিপোর্ট দিচ্ছে, কয় হুজুর সব মাহফিলে আপনি তবলিগের তশকিল করেন, তবলিগের কথা বলেন, আপনার এলাকায় এটা তবলিগ করেন না। কি সমস্যা কি? এই ঘটনা 4 বুড়ো যে কোনো সময় মরতে পারে, 75 থেকে 80-র মধ্যে বয়স, আজও কলেমাটা ভর্তি পারে না। এই 3 দিন পড়াইছি, তাও ঈশার সময় ইন্টারভিউ নিছি, হয় না। কি কয়? লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাগ হয়ে ধমক দিয়ে আমি যে কোনো সময় মরতে পারে, আজও কলেমা ঠিক করে ভর্তি পারে, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাঝে ঠিক করলে কোথায়? বুড়োরা আমার রাগ করে কয় সব জায়গার কলেমা একরকম না মিয়া, তুই কলি হয়ে যাবে, সব জায়গার কলেমা একরকম। তোমাকে লড়াইলে কলেমা লা ইলাহার পরে ইল্লাল্লাহ আছে, ইবার আসলে থাকে না, এরকম নাকি? বহুজন আছেন এখনো পর্যন্ত 4টে কলেমা শুদ্ধ করে বলতে পারে না, আছে না নাই কথা? বহু মুসলমান আছে, বহু মুসলমান আছে। এর মধ্যে ইমানে মুফাসসালের ইন্টারভিউ নিলে জড়িয়ে যাবে অর্ধেক, ইমানে মুজমালের ইন্টারভিউ নিলে জড়িয়ে যাবে অর্ধেক। আর এই ইমানে মুজমাল আর ইমানে মুফাসসালের তরজমা আপনার বুঝা ফরজ। বিশ্বাস করার সাথে সাথে বুঝার আগে, বিশ্বাসের আগে বুঝতে হবে, বুঝে তারপরে বিশ্বাস করতে হবে। পারেন না বহু মানুষ। কথা কন। নামাজে দাঁড়াইছেন, ইমামের পিছনে জামাতে নামাজ পড়বেন, ইমাম সাহেব আল্লাহু আকবার বলে, যে কথা বলছি ইমামতির অভিজ্ঞতার আলোকে, যে বহু মুসল্লিকে জীবনে এ রিপোর্ট পাইছি, ইমামের পিছনে নামাজ 10 বছর নামাজ পড়ছে, এরপরে এসে কয় হুজুর ইমাম সাহেব যে প্রথমবার আল্লাহু আকবার কয়, ও আল্লাহু আকবার কি আমাকে করতে হবে নাকি? আমরা তো সময় খালি কানে হাত দেই। আমি যে আমরা মানে কয় যে আমাকে মাঝি ভাই, মেয়া ভাই, বড় কাকা, আমরা সবাই ওই ওরি। মুখ বন্ধ,
নামাজের ফরজ 13টি, জোরে বলেন কয়টি? তার মধ্যে একটি তাকবীরে তাহরিমা বলা, তাকবীরে তাহরিমা বলা। আপনি যদি একা নামাজ পড়েন সুন্নাত, তা প্রথম তাকবীর বলা ফরজ, নফল পড়লে প্রথম তাকবীর বলা ফরজ, ওয়াজিব পড়লে প্রথম তাকবীর বলা ফরজ, ইমামের পিছনে যদি পড়েন প্রথম তাকবীর মুখে বলা ফরজ। প্রথম তাকবীর শুধু ইমাম বলবে আর আপনি মুখ বন্ধ করে কানে হাত দেবেন, এতে হবে না। আপনাকে নামাজের ভিতরে যদি প্রথম তাকবীর মুখে আল্লাহু আকবার না বলে থাকেন, এমন করে জীবনে যত ওয়াক্ত চলে গেছে ওই নামাজগুলো হয় নাই, ওই নামাজগুলো আবার পড়তে হবে। এই যে কত ওয়াক্ত গেছে আপনার জানা নাই, এরকম কত ওয়াক্ত গেছে আপনার জানা নাই, মুখ বন্ধ করে খালি কানে উলা দিয়েছেন, আপনার নামাজ বাতিল, আপনার নামাজ হয় নাই। যদিও শুনতে একটু ছোট, একটু আল্লাহু আকবার, কিন্তু এই মশালাটা কত গুরুত্বপূর্ণ আপনার পুরো নামাজ এরপর নির্ভর করে। এই একটা মশলা আজকে জেনে নিলেন, আজকে বুঝতে পারলেন যে আপনাকে প্রথম তাকবীরে আল্লাহু আকবার ইমামের সাথে সাথে বলতে হবে, তবে ইমামের সাথে সাথে পিছে পিছে বলতে হবে, এটা ফরজ। এর একটা মশালার দাম 60 লক্ষ বছর নফল নামাজ ও নফল রোজার চাইতে বেশি। মহিলারা নামাজ পড়বে প্রথম তাকবীর মুখে বলা ফরজ, পুরুষরা নামাজ পড়বে প্রথম তাকবীর মুখে বলা। তবে মহিলারা কোনোদিন জামাতে ইমামতি করতে পারবে না, মহিলারা মহিলাদের ইমামতিও করতে পারবে না, মহিলারা ফরজ ওয়াজিব সুন্নাত নফল কোনো নামাজে ইমামতি করতে পারবে না, মহিলারা মসজিদে যে জামাতে নামাজ পড়বে না, মহিলারা নামাজ পড়বে ঘরের ভিতরে। মহিলারা যত নির্জনে নামাজ পড়বে তত তাদের নেকি বেশি, আর পুরুষও যত ওপেন ফিল্ডে নামাজ পড়বে বড় জামাতে তত তাদের নেকি বেশি। মহিলারা ঘরের মধ্যে পড়বে, করনাফি বুয়ুতিকুন্না, ঘরের মধ্যে থাকবা। মহিলাদের জুমর নামাজ নাই, মহিলাদের ঈদের নামাজ নাই, মহিলাদের জানাজার নামাজ নাই, মহিলাদের জামাতে নামাজ নাই, 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়বে না। অনেকে হজে যাইয়া আইসা এবার বউকে নিয়ে জামাতে নামাজ পড়ার একটা প্ল্যান তৈরি করছে। আল্লাহ, মক্কা মদিনায় দেখলাম, আর আমাকে দেশি হুজুরা কি তাকে বেশি জানে নাকি? আপনি মক্কা মদিনায় একবার গেছেন আর আমরা 20 বার গেছি। আমরা ওই জায়গা থেকে ওইগুলো নিয়ে আসলাম না, আপনি একবার যাই এতটা নিয়ে আসলেন কে? কি কি আনছে দেখবেন। হানাফি মাযহাবের মুসল্লি, হানাফি মাযহাবে আমিন আস্তে বলতে হবে। হানাফি মাযহাবে আমিন কি আস্তে। সব মাসালা হানাফি মাযহাবের আমল করে। হজেতে আসার পরে এবার ওই মক্কা মদিনায় শুনছে আমিন জোরে কইতে, এই জায়গাটা খালি আমিনটা একটু জোরে না করতে পারলে পাল্টায় না। ইমাম সাহেব আল্লাহ দলিনকে ছেড়ে দিছে, আমিন বিটাগিরি দেওয়ার ছবি। আপনি এরকম করলেন কে? মক্কা মদিনায় বলে তো, মক্কা মদিনাতে আরো কত তারে শব্দ করেন আপনি, যে দেখছেন কত প্রকারের নামাজ। একদল কানে উলো দেয়ই না, হাজি সাহেবরা একটু সাক্ষী দেন। একদল কখনো কানে উলো দেয় না, আর একদল কানে উলো দিয়ে ছানা একবার বাইন্ধে ছেড়ে দেয়, আরেকদল কানে উলো দিয়ে ডাইরেক্ট ছেড়ে দেয়, আরেকদল কানে উলোই দেয় না, হাত ছাড়া থাকে, আরেকদল আগের থেকে ছানা বাইন্ধে থাকে। এই যে এত দলের মধ্যে কোন দলের ডাপে আনতে গেলেন আপনি? অর্থে গেছেন কে কথা বল? আপনার এই জন্যই পাঠাই নেই। এসে গেলে একটু করে যাই, বাংলাদেশের একমাত্র উলামায়ে কিরাম শরীয়তের দিক দিয়ে এস্টাবলিশড, এই বাংলাদেশের উলামায়ে কিরাম বাংলাদেশের মুসলমানদেরকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত অনুযায়ী পরিচালনার জন্য বিশ্বের কোন দেশে ধরা লাগে না। বাংলাদেশের উলামায়ে কিরাম জন্ম থেকে মরণ পর্যন্ত যে 6টা জীবন বলছি, সমস্ত জীবনকে পরিচালনা করার জন্য কোরআন হাদিসের ভিতরে থেকে গাইটা সমস্ত মশলা আপনাদেরকে দিতে পারে এই যোগ্যতাওয়ালা উলামায়ে কিরাম বাংলাদেশে ভরপুর। আর কেউ এখনো সম্পূর্ণ হতে পারেন নাই, ডাক্তাররা তো পারেনি নাই। বাংলাদেশ সরকার মেডিকেল সায়েন্সের কলেজ বিশ্ববিদ্যালয়ের জন্য কোটি কোটি টাকা খরচ করতেছে ডাক্তার বানানোর জন্য। যেই সরকারি ওই মেডিকেল সায়েন্সের কলেজের জন্য টাকা দিয়ে ছেলেদেরকে পড়ায় ডাক্তার বানাচ্ছে, সেই সরকারি ওই কলেজের ডাক্তার প্রফেসরের কাছে ওষুধ খায় না, উনি চলে যায় ইন্ডিয়া, মাদ্রাস, চেন্নাই, সিঙ্গাপুর, লন্ডন, বাইরে যে ওষুধ খেয়ে আসে। তাই তুমি যাকে ডাক্তার বানাইলে তারা কি গুড়ার ঘাস কাটতেছে? কি ডাক্তার বানাইলে যে তাদের কাছে তোমার আত্মবিশ্বাস যেন ওষুধ খাইতে? এখনো পর্যন্ত সেনাবাহিনী পূর্ণাঙ্গ হতে পারে নাই। সেনাবাহিনীর অফিসারকে আমেরিকা প্রশিক্ষণে পাঠাইতে হয়, ইন্ডিয়া পাঠাইতে হয়, চায়না পাঠাইতে হয়, সে জগতে কোটি কোটি টাকা খরচ হচ্ছে, এখনো পর্যন্ত সেখান থেকে সুফল আসে নাই। একটা অস্ত্র বানাইতে পারে না, একটা ড্রোন বানাইতে পারে না, একটা বন্দুক রাইফেল বানাতে পারে না, একটা গুলি বানাতে পারে না, একটা সুর ভাষা ফুটো হতে দিতে পারে না। কতক্ষণ কোন মেশিন বানাতে পারে? আল্লাহর রহমতে বাংলাদেশের উলামায়ে কেরাম শরীয়তের এ টু জেড তৈরি করতে পারে। এর জন্য বিদেশে মক্কা মদিনায় যাওয়া লাগবে না। নিজেরা পারেন না বলে মনে হচ্ছে হুজুররা পারেন না, তাই মনে হয় না। আলমাবিয়া কিছু আল্লাহ নাফসি,
আমি মাঝে মাঝে কই না তামাশা রে, একেবারে সচক্ষে দেখছি। যাইতেছি আমি চট্টগ্রাম, ঢাকার থেকে ফ্লাইটে যাব, এয়ারপোর্টে ঢুকছি, দেখি যে বাংলাদেশি টাইগাররা বিদেশে যাচ্ছে। টাইগার ক্রিকেটের টাইগার। এই বুকি পতাকা, পিঠি পতাকা, মাথায় পতাকা, ক্যাপে পতাকা, প্যান্টে পতাকা, জাঙ্গি পতাকা, ব্যাগে পতাকা, সব জায়গা পতাকা আর পতাকা। আমি কই এ তো পতাকা কোন জায়গা যাবে? যে এমপি মন্ত্রীরা আগায় দিতে আইছে। বলতেছে এই বাংলাদেশের টাইগাররা শ্রীলঙ্কা যাচ্ছে হরিণ শিকার করতে, ক্রিকেট খেলতে। তো কয়দিনের ম্যাচ? কয় যে শ্রীলঙ্কা 2 দিন, পাকিস্তানে 3 দিন, ভারতে 2 দিন, 5 দিনের ম্যাচ। কি বলে 3 আর 2 5 আর 7, 1 সপ্তাহ। ওরা তো আমার চেনে, এই প্লেয়াররা, ওরা আমার কাছে দোয়া নিল যে হুজুর একটু দোয়া করেন যাতে এবার কিছু নিয়ে আসতে পারি। আমরা তো একটা ভাঙ্গা সার কাপড় আনতে পারি না বিদেশের তে, এবার যাতে একটা কিছু নিয়ে আসতে। আমি দোয়া আল্লাহ যে আল্লাহ এবার যেন কিছু পারে। আমার সাথে একজন কয় হুজুর এই ক্রিকেট লাগার জন্য দোয়া আনলেন। আমি বললাম যে পাগল, বাংলাদেশ আলারা কোনো জায়গায় থেকে কিছু আনতে পারে না, ওরা এবার একটা কিছু আনুক, যা ওইরি আনুক, খেমছি এরি আনুক, চড়াচড়ি লাই চলে থিরে জিতে আসুক, আর শুনতে একবার একটু ভাষ্ট হইয়ে। কোনো দেশে তো ভাষ্ট হতে পারে না। পরে 1 সপ্তাহ চলে যাওয়ার গেল, 10 দিন চলে যায়, 12, 13, 15 দিন চলে যায়, খবর টবর পাই না। এবার এই ক্রিকেট দেওয়া পার্টিতে জিজ্ঞেস করলাম যে এই যে অমুক তারিখে যে একটা টিম গেল বিদেশে হরিণ শিকার করতে টাইগাররা, এরা আসলো কবে, কি দিয়ে কি রেসো, তা তো খবর টবর পাই না। কয় যে সব জায়গাতে ঠকিয়ে গেছে, পরে মনে হয় এদের ব্যানে টেনে চলিয়ে আসছে, জেনিটের হয়নি। আমার বাংলাদেশের হাফেজরা কোন দেশের থেকে ঠগিয়ে আসে না, কথা বলেন ঠিক ঠিক না? সারা পৃথিবীর যত মুহাদ্দিস আছে তার ভিতরে 1 নম্বর মুহাদ্দিস আমাদের বাংলাদেশে মাওলানা আব্দুল মালিক সাহেব, বাইতুল মুকাররমের খতিব সাহেব। কাজেই আপনি একা একা যাইতে আমিনটা জোরে ঠেলিয়ে আনতে গেছেন কে? আমিন জোরে হবে না, আসতে হবে বাইতুল মুকাররমের খতিব সাহেবের কাছে শুনিয়ে আসেন দাঁড়িয়ার মাঠের প্রধান মুফতির কাছে, জান ভাঙ্গা ঈদগাহ মাদ্রাসার মুফতি সাহেবের কাছে, আমরা সব ফতোয়া দিয়ে দেব। কোনোতে আল্লাহর রহমতে ওদিক যা লাগবে না, কথা কন। এবার তাকবীরে তাহরিমা আমিন বলা, এটা বলবে, আসতে বলবেন। আল্লাহ আমাদের হানাফি মাযহাবের মাসালা কি বলা হয়, সব মাসালাই তাকবীরে তাহরিমা বলা। এদিকে একটু আরেকটা খেয়াল করেন, তাহলে তাকবীরে তাহরিমা বলা আজকে থেকে যাদের জানা ছিল না তারা জেনে নিয়েছেন না, তাদের জিন্দেগীর 80 লক্ষ 60 লক্ষ বছর হায়াত পর্যন্ত যদি হায়াত পান আর নফল ইবাদত করেন, তার চাইতে আপনার একটা মাসালার দাম বেশি হয়ে গেছে। মাহফিলটা খুব ভরপুর কামিয়াব হয়ে গেছে। এর সাথে ছোট্ট আর একটা মশলা পেঁচাই গেছে, একটু না কয়ে তো জাতিবাতি চিনা, আপনার অনুমতি দিলে বলবো। এই তাকবীরে তাহরিমা ইমামের পিছনে বলবেন, বলার সিস্টেম কি, আবার তা সে জায়গা ছোট্ট একটু চিকুন একটা মশলা আছে, বলবো। সেই মশলাটা হলো ইমাম সাহেব আল্লাহু আকবার বলবে, তো ইমামের যদি সুর বেশি হয়, সুর আলা ইমামরা একটু টাইনিয়ে সুর দিয়ে আল্লাহু আকবার সুর দিতে খানিকটা নিয়ে ফেলে। আবার জামাত যদি বড় হয় তাহলে পিছন পর্যন্ত তাকবীর পৌঁছতে ভেজনে একটু টাইনিয়ে কয় আল্লাহু আকবার। তো ইমাম আল্লাহ কই হারে টানতিছে, আপনি মনে হচ্ছে অনুমতি দিয়েছেন, আপনি শটে মারিয়ে দিয়েছেন আল্লাহু আকবার। এই জায়গায় অ্যাক্সিডেন্ট কি হয়েছে মনে রাখবেন, ইমামের আল্লাহু আকবারের র শেষ হওয়ার আগে যদি আপনার আল্লাহু আকবারের র শেষ হয়ে যায়, আপনার ইক্তেদা সহি হয় নাই, ওই ওয়াক্তের নামাজ বাতিল। মজলিস ফিকিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। এর একটা মাসালা শোনা এবং শিখা 60 বছর নফল নামাজ রোজার চাইতে কম না বেশি? জোরে কান, কম না বেশি? এই জন্য দোস্ত বলতে যে অনেক দুঃখ সরে চলে আসছে, আর কিছু মাসালা বলা হয়ে গেছে, সাথে আরেকটা মাসালা না বলে পারতেছি না। মশালার মধ্যে ঢুকলে খালি আমার ভেস্তেজের পড়াইতে মনে চাই। ওলামায়ে কেরামের কাছে চর্বিতে চর্বণ মনে হচ্ছে। আমি অনুরোধ করবো আইম্মায়ে মাসাজিদ যারা আছেন, মসজিদের ইমাম যারা আছেন, জুমার দিনে আপনি লম্বা লম্বা কিসসা কাহিনীর বয়ান বাদ দিয়ে 2 পদ্ধতিতে বয়ান করতে পারেন। জীবনে কোনোদিন আপনার বয়ান ফুরবে না, জীবনেও কোনোদিন বয়ান ফুরবে না। এক পদ্ধতি হলো কোরআন শরীফের তর্জমা, ধারাবাহিক একদার্সের তর্জমা, তফসির ভালো করতে যদি নাও পারেন কমপক্ষে সহিভাবে তিলাওয়াত তর্জমাটা মুখস্থ শিখে
মসজিদে যে জুমার দিন কোরআন শরীফ দেখে দেখে এক দার্সে সূরা ফাতিহা থেকে নিয়ে আপনি তেলাওয়াত করবেন আর তরজমা করবেন, দেখবেন মানুষ অত্যন্ত তৃপ্তি সহকারে শুনবে। কমপক্ষে আল্লাহর বান্দারা একটু আইডিয়া নেবে, আরে আলহামদুলিল্লাহর মধ্যে কি পড়ি, এ কি ভূতির মন্ত্র না কি পড়ি, এর তরজমা কি, বুঝতে পারলে তেলাওয়াতের যদি তরজমা বোঝা যায় তাহলে পড়েও মজা লাগে, কতক্ষণ পড়তেও মজা লাগে। আপনি যখন সূরা ফাতিহা পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এইটা কি পড়লেন তরজমা জানেন না, টপাটপ করে পড়ে গেছেন, যদি আপনি বোঝেন যে আপনি কি বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি রব্বুল আলামিন, সারা জগতের প্রতিপালক। আপনি যখন সূরা ফাতিহার এই আয়াত পড়বেন তরজমাটা আপনার মাথার মধ্যে চলে আসবে, মনের মধ্যে একটা মজা পাবেন, কারণ আল্লাহ আপনার সামনে, আপনি আল্লাহকে বলতেছেন আল্লাহ তুমি রব্বুল আলামিন, সমস্ত প্রশংসা তোমার জন্য। এই কথা বলে ছেড়ে দেওয়ার পরে আল্লাহ আপনার সঙ্গে সঙ্গে একটা জবাব দিয়ে দেয়, আল্লাহ একটা জবাব দিয়ে দেয়, কে হামিদানি আব্দি, আল্লাহ যে কি খুশি হয়, কে হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করছে, আল্লাহ এই জবাবটা দেয়, আল্লাহ এই জবাবটা দেয়। আলহামদুলিল্লাহ প্রথম আয়াত ছেড়ে দেওয়ার পরে এই জবাব দেয়। এরপরে বলবেন আর রহমানির রহিম, ও আল্লাহ তুমি রহমান এবং তুমি রহিম, পরম করুণাময় মেহেরবান দয়ালু দাতা তুমি আল্লাহ। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলেন আসনা আলাইয়া আব্দি, ওয়েলকাম, থ্যাংক ইউ, আমার বান্দা আমার প্রশংসা করেছে, যথোপযুক্ত প্রশংসা করেছে। আর রহমানির রহিম বলার পরে আল্লাহ জবটা কিন্তু দেয়, মালিক ইয়াউমিদ্দিন বলার পরে আল্লাহ কয় সাদাকা আব্দি, থ্যাংক ইউ বান্দা, সত্য কথা বলেছো। মালিক ইয়াউমিদ্দিনের মানে আপনি বুঝে নেন, বিচার দিনের মালিককে, বিচার দিনের মালিক তুমি আল্লাহ, মালিক ইয়াউমিদ্দিন। এরপরে বলছে এ কথার পরে আল্লাহ কয় সাদাকা আব্দি, বান্দা সত্য কথা বলেছিস। বিচার দিনের মালিক ডক্টর ইউনূস না, বিচার দিনের মালিক তোদের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী না, বিচার দিনের মালিক তোদের বাংলাদেশের হাইকোর্টের সুপ্রিম কোর্টের বিচারপতি না, আরে বিচার দিনের মালিক জোরে বলেন কে, মালিক ইয়াউমিদ্দিনের মধ্যে তাই বলছেন, কথা কি মনে থাকবে? এরপরে বলছেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ ইবাদত তোমারই করি, ইয়াকা নাবুদু তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন সাহায্য চাইলে তোমারই কাছে চাই। জোরে বলেন সাহায্য কার কাছে? দুনিয়ার কোন রাজা বাদশার কাছে চাই না, কোন কোটিপতি শিল্পপতি রাষ্ট্রপতি ভগ্নিপতির কাছে আমরা সাহায্য চাই না, নাস্তাঈন আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। এই আয়াতটার মধ্যে দুইটা অংশ লক্ষ্য করেছেন নাকি? একটা হলো ইয়াকা নাবুদু তোমার ইবাদত করি, আর একটা হলো ইয়াকা নাস্তাঈন আমরা সাহায্য চাই। আয়াতটার ভিতরে দুইটা অংশে আল্লাহকে হাজা বাইনি ওয়া বাইনা আব্দি, এই আয়াতটার মধ্যে দুই ভাগ হয়ে গেছে, অর্ধেক আমার আর অর্ধেক বান্দার। ইয়াকা নাবুদু আল্লাহর, নাস্তাঈন সাহায্য চাই আমার জন্য। আল্লাহকে এই আয়াতটা দুই ভাগ হয়ে গেছে, অর্ধেক আমার আর অর্ধেক আমার বান্দার। ওয়ালি আব্দি মা সালা, কাজে আমি জবাব দিলাম, আমার বান্দা যা চাইতেছে সাহায্য সব আমি তারে দিয়ে দিলাম। এরপরে কি সাহায্য চাইবেন, একটু সাহায্যের নাম কোন, সাহায্য কি চাইছেন? আপনি বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বাংলাদেশে দলের অভাব নাই, আমলিগ বিএনপি জামাত জাতীয় পার্টি 88 চন্দ্রবাড়া মানিকগঞ্জ সুরেশ্বর ভোজেশ্বর ইনায়েতপুর বাহাদুরপুর শরীয়তপুর মাদারীপুর ফরিদপুর তবলিগ সরবনাই এতাতি ওয়াজাতি হিজবুত তাওহীদ কাদিয়ানি। এরপরে এবার হইছে এবার আবাল সরকারে ফাউল সরকার, আবার একটা ফাউল সরকার, কথা কন না কেন? এ আবাল সরকার বাউল না ফাউল, বাউল না ফাউল, ওরা যারা ফাউল না করবে সেও ফাউল। জাহেল মূর্খ, কত বড় বিয়াদব। আল্লাহরে কয় কি, আল্লাহ কি মুখ দিয়ে কথা কয় না পাছাই দিয়ে কথা কয়? সাড়ে শয়তান, তুই যাইস আল্লাহর সাথে, সে দেখা হবে কোন জাত দিয়ে কথা কয় তোরে দেখিস। আর আমার সামনে পড়লি তো হাসরের মাঠে ওর সাথে বাড়ি বাড়ি লেগে যাবে। এখনই যদি ওরা পাই, ওর কিছু হলি একটা আমি করবো, তাই আমার জীবন থাকুক আর না থাকুক। কথা বলেন? রেডি রেডি। কোনো বাউল ফাউল চুল আলার কোনো খানা ভাঙ্গার মাঠে হবে না, ভাঙ্গার জনগণ মর্দে মুজাহিদ। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ এত দলের মধ্যে কোন দল যে সঠিক তাই তো বুঝে পারতেছি না। আল্লাহ যে আসে সেই সুন্দর করে বুঝায় কি আমরা সঠিক, আমরা তো বুঝে উঠতে পারতেছি না। দলের তো অভাব নাই, আল্লাহ কোন দল গ্রহণ করব? কাজে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি তো জানো সঠিক দল কোনটা, ওই সঠিক দলের অন্তর্ভুক্ত আমাকে বানাইয়া দাও।
আল্লাহ তোমার কাছে অনুরোধ, আমি তোমার কুদরতি কদমে পড়ে দোয়া করি আল্লাহ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সঠিক দল তো চিনেই দিবা, সঠিক পথে চালাবা। তবে গায়রিল মাগদুবি আলাইহিম মানে ইহুদি, আর দাল্লিন মানে নাসারা, এই ইহুদ আর নাসারাদের পথে আমারে চালাইও না। এই কথা বলার পরে, আয়াতগুলো বলার পরে আল্লাহ কয় ফালি ওয়ালি আবদি মাস আলা ওয়ালি আবদি মাস আলা, ও বান্দা তুমি যা যা চাইলে সব তোমারে দিয়ে দিলাম। একটু এই জায়গাটা কথা বলে যাই, খেয়াল করেন, খেয়াল করতেছেন? আপনি একটা আয়াত সূরা ফাতিহাতে পড়বেন আর পরে আল্লাহ একটা জবাব দেয়, তাহলে আয়াতটা পড়ে আল্লাহরে জবাব দেওয়ার সুযোগ দিতে হবে না? আপনি বলি চলে গেছেন আলহামদুলিল্লাহ, হঠাৎ দলিল কোন ভাগে কি দেখে হঠাৎ